ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর, ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়ায় তোমার দিদারে, বলো নয়ন জোড়ায় তোমার দিদারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি যখন একটা মজলিসের মধ্যে যাইতেন, কে যেন বলতেন রাস্তাটা ক্লিয়ার কইরা দাও, মাদারজা তলি আসতেছে। কে যেন বলতেন রাস্তা ক্লিয়ার কইরা দাও। মানুষগুলা বলতো আব্দুল কাদের গো, কে আমাদেরকে বলে রাস্তা সোজা করে দাও? মানুষটা দেখা যায় না, কণ্ঠটা দেখা যায়, কারণটা কি? এবার ওই মুহূর্তে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষ, আমাকে আমার পাশে যিনি এসে তোমাদেরকে বলে রাস্তাটা সোজা করে দাও, মাদলটা বিছিয়ে দাও, এটা অন্য কেউ না, আমার আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছে। কি বুঝলেন? এটাও জিন্দিগি, এটাও জিন্দিগি। এই জন্য আমার ভাইয়েরা, ওলি আল্লাহদের বিরুদ্ধে আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আপনারা জবান খুলে বলেন, ওলি আল্লাহর কি কোনো ভয় আছে? দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাবে, কোনো ভয় আছে? এই জন্য দেখবেন আল্লামা জালালি হুজুর সব সময় দেখবেন তিনি বেশি দেখবেন অনেক ভয়, অনেক সাহস ছিল। লাড়ির হাতের মধ্যে লইয়া যেইভাবে ওয়াজ করতো, কোনো বেডারে জমা দেয় নাই। কারণ যার অন্তরে হুব্বে রাসূল আছে, নবী আছে, সে কাউকে ভয় করে না একমাত্র আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। এজন্য সুন্নিরা যারা তাকে ডরাইয়া কথা কর, এই ভয় পাইয়া কথা কর, খবরদার। নবী আছে, জিন্দিগির দাম আছে, নবী নাই বাস নামাজের কোনো দাম, কপালে দাগ ফলাইলে দাম, গিরার মধ্যে অতটা কর ফলাইলে দাম, বাস। আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাত আলাহু। যার অন্তর নবীর মহব্বত নাই তার ঈমান নেই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নেই। ঠিক আছে নি? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই মুরাকাবা বুঝেননি আপনারা? মুরাকাবা মানে হলো ধ্যান করা। তিনি মনে মনে ভাবলেন আমি মুরাকাবা করব, তবে মুরাকাবার জন্য সব চাইতেন জায়গাটা হলো উত্তম জায়গা, হলো নীরব জায়গা। নীরব জায়গায়, যেই জায়গার মধ্যে সন্তানদের কোনো কোলাহল নাই, যেই জায়গার মধ্যে মানুষের কোনো কোলাহল নাই, এমন একটা নীরব জায়গার মধ্যে মুরাকাবা করা লাগে। মুরাকাবা মানে হলো ধ্যান করা। আপনি এমনভাবে কাজ করেন যেন আপনি আল্লাহরে দেখতেছেন। আল্লাহরে যদি দেখতে না পারেন, এই বিশ্বাসটা রাখবেন স্বয়ং আল্লাহ আমাদেরকে দেখতেছেন। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মুরাকাবা করতে গেছে। মুরাকাবা যখন জঙ্গলার মধ্যে করতে গেলেন, তিনি চোখটা বন্ধ করে মুরাকাবা শুরু করলেন। মুরাকাবা সবচাইতে উত্তম মুরাকাবা হলো বরজকের উপরে মুরাকাবা করা, তাসাব্বুরে শাইখরে চোখের সামনে রাইখা। আর বরজকের উপরে মুরাকাবা করা, বরজক মানে হলো কবরের জগৎ। এমন ভাবে মুরাকাবা করবেন চোখ বন্ধ কইরা, যে আমার ঘরের দরজার সামনে আজরাইল এসে গেছে, আমার আজরাইল আইসা আমার রুহুটারে দইরা ফেলাইছে, আমারকে আইসা আজরাইলে দাও মারছে, আমার রক্তগুলা যেন পানি হইয়া গেছে, রুহুটা বের কইরা নিয়ে গেছে, আমার 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 গরম পানি গরম হইতেছে, আমার মসজিদের খাট আমার বাড়ির মধ্যে আসতেছে, সাদা কাপড়টা আমারে পরাইয়া ফেলাইছে, আমারে কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। জানাজার ময়দানে হাজার হাজার মানুষ এসে গেছে। এমন ভাবে চোখটা বন্ধ করে মনে মনে ভাববেন আমার লাশটা কান্দির মধ্যে উঠাইছে, আমার এমন একটা বাড়িতে লইয়া গেছে গো, যেই জায়গার মধ্যে মা নাই, যেই জায়গার মধ্যে বাবা নাই, যেই জায়গার মধ্যে বন্ধু নাই, যেই জায়গার মধ্যে বন্ধু নাই, যেই জায়গার মধ্যে আপন কেউ নাই, ওই জায়গার মধ্যে কেমনে আমি থাকবো?
এমন ভাবে কান্দির মধ্যে খাটটারে লইয়া আপনারে গুরুস্থানের মধ্যে লইয়া গেছে, আর মুরাকাবার মধ্যে মনে মনে ভাবতেছেন আপনার লাশটারে কবরের মধ্যে নামায়া দিছে। বন্ধুরে আমার ও যুবকের দল, রাত্রটা গভীর হইয়া গেছে, বাড়িতে যাইবার লাগে মনটা অস্থির অস্থির হইয়া গেছে। তোমার সাথে চা খাইছে, পান খাইছে, খবর লইয়া দেখো কবরের মধ্যে পড়ে আছে, কিন্তু বাড়ির মধ্যে আসার মতো কোনো সুযোগ পাইতেছে না। ওই কবরে একটা একটা জনম জনম কইরা রইছে রে। এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী বলেন, ওই কবরের ভিতরে যখন নামায়া দিবে মুরাকাবার মধ্যে বলবেন, আমার ঘরে কাঁদলো, আমার কবরে কেউ আইলো না, আমার গোসল দেওয়াইলো, আমার কবরে কেউ আইলো না। হাজার হাজার মানুষ আমরা জানাজা দিছে, ঈদগার ময়দানে জানাজা হয়নি? এই জানাজার ময়দানে কত মানুষ আসি, কবরের মধ্যে যায় না। আমার লাশটারে কবরে নামাইলো, আমার কবরের মধ্যে আপনজন কেউ আসলো না। মুরাকাবার মধ্যে মনে মনে ভাববেন, আমার মুর্শিদ না মানে কইছে নবী হইল, নবী হইল আমাদের আপন, এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপন। ওই মুরাকাবার মধ্যে মনে মনে ভাববেন, এই কবরে বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, এই কবরে যিনি থাকবেন তিনি সোনার মদিনাওয়ালা, ওই নবীর প্রেমে আমার জীবন দিয়া দিতে হবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফীউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান মুনীরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالقك تاتوي برگو
জালালে পাক বেহন্তা তুই আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। উলিকুল শিরোমণি শাইনশে তরিকত পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল, তরিকতের মহান দিকপাল, অন্ধকার হৃদয়কে আলোকিত করার এক অনল বর্ষী চেতনার নাম আল্লামা শেরে গাজী আমিরুল ইসলাম জালালী রহমতুল্লাহ আলাইহি হুজুরের স্মরণে মহা পবিত্র উরসে জালালী, হুজুরে বলেন মারহাবা। তিনি এই গ্রামে তরিকতের চারা লাগিয়েছেন, আর আমরা এসেছি ফল খাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন, ঠিক কিনা বলেন? গাছের চারা লাগিয়ে গেছেন, আজকে গাছ বড় হয়েছে, ডালপাল হয়ে গেছে, ফল ধরেছে, আমরা খাচ্ছি। এটার নামই হলো কৃতজ্ঞতা। তো আজকের এই মাহফিলের হাটিলা ঈদগাহ ময়দানের মাহফিলের সম্মানিত সভাপতি, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, যিনি একজন সুন্নি যোদ্ধা হিসাবে বুঝতে পারছি, জনাব এম.এ. রহিম পাটোয়ারী সাহেব, সহ সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আক্তার হোসেন মজুমদার ভাই সহ আজকের মাহফিলের মেহমানে আলাহ আওলাদে কালিয়াফুরি, আশিকের রসুল সুমধুর কণ্ঠের অধিকারী, জালালিয়া পাক দরবার শরীফের বড় সাহেবজাদা আল্লামা পীরজাদা আলহাজ মৌলানা মোবারক হোসেন জালালি হুজুর মুদ্দাজুল্লাহ আলী বক্তব্য রেখেছেন। জালালিয়া পাক দরবার শরীফের আরেক রৌনক শাহজাদা আশিকের রসুল আওলাদ ওয়ালি পীরজাদা আল্লামা সোহরাব হোসেন জালালি সাহেব বক্তব্য রেখেছেন। জালালিয়া পাক দরবার শরীফের অন্যতম শাহজাদা আশিকের রসুল আওলাদ ওয়ালি পীরজাদা আল্লামা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব বক্তব্য রেখেছেন। মুফতি মোতাহের হোসেন শামীম আল কাদরি সাহেব, সালামান্তে মোহাম্মদ বিল্লাল হোসেন জালালি সাহেব, সার্বিক তত্ত্বাবধান আলহাজ সবির হোসেন মজুমদার সাহেব, মাহফিল পরিচালনা হাফেজ হাসান পাটোয়ারি সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামা একরাম সকলে সবান্ধবে জোরে সুরে মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গাইবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ুন আলহামদুলিল্লাহ। রাত্র প্রায় 12টা, রাত্রে প্রায় 12টা, রাত্র 12টার সময় হাজার হাজার মানুষ দোতলা তিনতলা ছাদের উপরে ডানে বামে গাছতলায় বাঁশতলায় দাঁড়িয়ে বসে অনেকগুলো মানুষ আপনারা আলোচনা শোনার অধীর আগ্রহে আমার পূর্বের আলোচকদের বক্তব্য শুনেছেন। এক ভাই বলছেন যে হাটিলাতে আমি আসি নাই। আমি যদিও হাটিলাতে আসি নাই, কিন্তু তাহিরি হুজুর হাটিলাতে নতুন কেউ না। প্রতি মোবাইলে মোবাইলে তাহিরি হুজুর আছে। আরেক পাগলা বলতেছে হৃদয়ে,
যে যেইভাবে যাকে ধারণ করে, কেউ মোবাইলে ধারণ করে, কেউ হৃদয়ে ধারণ করে। তবে কথা একটাই, আজকে আমরা যারা এখানে আলোচক বৃন্দরা আসছি, আমরা সুন্নিয়তের খাদেম। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের কিছু মানুষ আছে দেখবেন রং পাল্টায়, রং পাল্টানোর লোক আছে না নাই? এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় হক আহলুস সুন্নাত ওয়াল জামাত। এর আগে যা বলে এখনো তাই বলে, ভবিষ্যতে তাই বলবে। ওরা কখনো সত্যকে গোপন করে না। কিছু কিছু নামদারিরা আজকে আসার সময় দেখতেছি বলতেছে, আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা মানুষ। আর আমরা বলতেছি মানুষ তো সবাই, এটা সবাই জানে। আমার সর্বপ্রথম পরিচয় আমি মুসলমান, এও আবার ইমানদার মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই যে উরসে জালালি, তিনি কিন্তু এই শিক্ষাগুলো এভাবে দিয়ে গেছেন। হ্যাঁ, ঈমান হলো মানুষের আসল সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা শেরে গাজী আমিরুল ইসলাম জালালি হুজুর রহমতুল্লাহ আলাই, যার ওয়াজ আমি আমার জীবনে কয়বার মাটিতে বসে শুনছি আমার হিসাব নাই, যিনি শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারিফতের দীক্ষায় যার সিনাটা দীক্ষিত ছিল। কথা বলেন ঠিক কিনা? আপনারা হয়তো জানেন না, একটা কথা আপনাদেরকে তথ্য নির্ভরের আলোকে আমাকে উপস্থাপন করতে হয়। বিগত 24শে রমজান, সম্ভবত 24শে রমজান, আল্লামা শেরে গাজী আমিরুল ইসলাম জালালি হুজুর রহমতুল্লাহ আলাইহির রওজা মুবারকের সরঞ্জামাদি এবং সংস্কারের জন্য যখন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, একটি কোণা দিয়ে একটু ছিদ্র হয়ে গেছে। ভিতরে তাকিয়ে কেউ দেখতেছেন, কেউ অনুভব করতেছেন, আবার মনে মনে ভাবতেছেন যতটুকু ভাঙছে বা যতটুকু এই ছিদ্র হয়েছে এটা আমরা একটু পরিপূর্ণ করে দিয়ে এমনিতে একটা চাদর দিয়ে এটা ঢেকে দিব। আবার পরিবারের পক্ষ থেকে যারা ওনার নিজস্ব খাদেমরা আছেন, তারা মনে মনে ভাবছেন এই যেহেতু হয়েছে, একটু আমরা একটু অপেক্ষা করি, আমরা এটা কি করব, কোনো নির্দেশনা আসে কিনা। সুবহানাল্লাহ বলতেন না? দরবারের পক্ষ থেকে শাহজাদি, ওনার আওলাদের পক্ষ থেকে কয়েকজন দেখলেন যে ভিতরে কিছু দেখা যাচ্ছে না। আবার ওনারাই ভাবতেছেন না, রওজাতেই তো থাকবে, এটা শরীয়ত, এখানেই থাকবে, আর তিনি সেখান থেকে সকল প্রেমিককে দেখা দিবেন, সেটা রুহানিয়ত ভাবতেছেন আর কি। তখন ওনার দরবারের শাহজাদি স্বপ্নে দেখলেন তিনি পাশে একটি জাম গাছ, কি গাছ যেন? জাম গাছ। জাম গাছের গোড়ায় আল্লামা শেরে গাজী আমিরুল ইসলাম জালালি হুজুর রহমতুল্লাহ আলাই আরাম করছে। ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি এখানে কেন? তিনি বললেন যে মাজারের সংস্কার হচ্ছে, তাই এখানে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে তাদের মনের ভিতরে একটি আগ্রহ জন্মালো যে আমরা এটাকে সুন্দর করে মেরামত করব। তখন কয়েকজনকে সিলেক্ট করেছে। সিলেক্টের মধ্যে কয়েকজন, নাম জানি কি, মনিরুজ্জামান, ওনার আওলাদরা সবাই ছিলেন। সিলেক্ট করে যখন ভিতরে প্রবেশ করা হলো, গিয়ে দেখতেছেন, হ্যাঁ উনি নিজেই ঢুকছেন সর্বপ্রথম, গিয়ে দেখতেছেন আল্লামা শেরে গাজী আমিরুল ইসলাম জালালি হুজুর রহমতুল্লাহ আলাইকে যেভাবে রেখে এসেছেন, ঠিক সেভাবে তিনি সেখানে অবস্থান করছেন। গিয়েছিলেন কেন? তার কারণ আছে। ওই উপর দিকে যখন একটু ছিদ্র হয়েছে, তখন একটু মাটি পড়ছিলেন কাফনের উপর, ভাবছিলেন যে একটু পরিষ্কার করে দিবে। এরপরে তোনার একজন পরিষ্কার করতে 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 হঠাৎ করে হাত মোবারকটা তার হাতে লাগছে। দেখতেছেন যেভাবে ছিলেন তিনি এখনো ওইভাবে সেখানে অবস্থান করছেন, এবং এইভাবে সুবহানাল্লাহ বলবেন না? তো
তো আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, আপনাকে বোঝাতে চাই ওই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান যারা ওলি আল্লাহর মাজারকে ভাঙ্গার জন্য দৌড় মারে, কথা কন না ঠিক কিনা? আপনারা বলুন আল্লাহর ওলিগণ রওজাতে জিন্দা না মরা? পরিষ্কার কথা বললাম, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, ওলি আল্লাহর সঙ্গে শত্রুতা করবে, এরা জলে পড়ে ধ্বংস হয়ে যাবে। অনেকেই তো ভেবেছেন সুন্নিদের যে কি অবস্থা হয় আল্লাহই জানে। সুন্নিরা কাহারও দালালি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। আমার ভাইকে বললাম যে আমার ওনারা বক্তব্য শুনে মনে হচ্ছে সুন্নি, কথা কন না। আমি কি আইসা সংসার করছি ওনার সাথে, চলাফেরা করছি? মর্নিং শোজ দ্য ডে। সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে, চেহারা দেখলে বোঝা যায় কে আছে কে রাসূল। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমি অনুরোধ করে বলবো, যেই নেতার ভিতরে নুহুব্বে রসুল আছে হাত দেন, কষ্ট নিয়েন না। যে নেতার ভিতরে সুন্নিয়ত আছে সেই নেতার আমরা ভালোবাসি, হাত তুলা কোন ঠিক না বেঠে? সভাপতি হুব্বে রাসূল হৃদয়ে আছে, তাহিরি জাহিরি জালালিরা তাদেরকে ভালোবাসে। হুব্বে রাসূল নাই, কোটিপতি হোক, লক্ষপতি হোক, আমরা তাদেরকে চাইরানো মূল্যায়ন করি। সবার আগে আমার ঈমান। আরে 9.5 লক্ষ বছর ইবাদত করার পরও লানতের শিকল গলায় লেগেছে মহব্বত না থাকার কারণে। এই জন্য ওলি আল্লাহরা, জালালি হুজুর বলতেন, আগে মহব্বত তারপরে ইবাদত, আগে মহব্বত তারপরে ইবাদত। এই জন্য ভাইরা আমার, আমি খুব বেশি লম্বা যে করবো আমি কিন্তু ওইরকম হিসাব করে আসি নাই। আপনাদের ধৈর্যটা যেভাবে থাকবে আমি এইভাবে কথা বলবো, মনে থাকবে ইনশাল্লাহ। তো বেশি লম্বা করব না, ধৈর্যচ্যুত ঘটাবো না। তো আওয়াজ করে বলুন, আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? এই বিশ্বাস আছে না নাই? আমার পূর্বে জালালিয়া পাক দরবার শরীফের আওলাদ বৃন্দ একের পর এক সমুদ্র কণ্ঠে প্রেম বিলাইছেন, চারা লাগাই গেছেন, আপনাদের জন্য রেখে গেছেন আওলাদ। সারা দেশ ব্যাপী ওনারা সুন্নিয়তের খেদমত করতেছেন, মারহাবা বলবেন না? তো আজকে যারা এসেছেন, এক একজন এক এক পীরের মুরিদ হতে পারেন, হিংসা নাই। আমাদের যেই পীরের মুরিদ হন না কেন, আমাদের প্রত্যেকের ঠিকানা সোনার মদিনা। কারা কারা মদিনাওয়ালার পক্ষে আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চরণ গুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো না আমার নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে তাই কো নবী, নিদানের বেলাই বলো না, দয়া নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে
চরণ ধুলি মাকে বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে ওরে দয়া করে থাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী নিরালায় দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ ধুলি মাখে বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ আমার নবীরে দেখতে মনে চাই কি চাই না আমার নবী এই মুহূর্তে এই এলাকাটা হাটিলা দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী হাটিলার জমিনে আশেকের মনের খবর জানার ক্ষমতা আছে না নাই আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের বাপদাদার কোনো অসুবিধা আছে ও মৌলবী নবীর সম্মানকে বাড়াইছে আল্লাহ নবীর শিক্ষক কি দুনিয়ার কোনো মানুষ নাকি জবান খুলে বলেন নবীর শিক্ষকের নাম কি আল্লাহ আর জোরে কোন নাম কি আল্লাহ আল্লাহ বলে বন্ধু হা বন্ধু ওয়ারফানা লাকা যিকরাক ও বন্ধু রে ও বন্ধু সূরা জালাল সাহেব আয়াতটা পড়ছিলেন রে বাবা আপনারা জবান খুলে কোন নবীর সম্মান বাড়াইছে কে এখন প্রশ্ন হলো কতটুকু বাড়াইছে রে মৌলবী আল্লাহু আকবার কোন কেন কতটুকু বাড়াইলো তুমি যে কোন নবী তোমার মতো আমার মতো কেন বলো তুমি কি পাস করছো মাস্টার্স পাস তুমি কি পাস করছো কয় কামেল পাস হ্যাঁ বন্ধু বলি তোমার উস্তাদকে নাম বলে বলে গর্ব করো আর আমার নবীর সম্মান আল্লাহ বাড়াইছে নবীর শিক্ষক হলো আমার আল্লাহ নবী বলে বইস্তু মুআল্লিমান আমি দুনিয়ার মধ্যে আসছি শিক্ষক হইয়া দেখছেন নি কথা কোথায় যায় আমার নবী বলে আমি দুনিয়াতে আসছি শিক্ষক হইয়া উতিতু বিজাওয়ামিল কালিমে আমি নবীর সম্মান আল্লাহ এতটুকু বাড়াইছে আমার যেই ভাষায় ডাক দেয় সেই ভাষার ডাক বুঝি আল্লাহু আকবার এই জন্য যুবক ভাইয়ের আমার নবীকে আউয়াল আখির সব ইলম নবীর সিনাই দিয়েছে কে কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আসেনি আর জোরে কোন আসেনি একটা জেরের মধ্যে সন্দেহ নাই জবরের মধ্যে সন্দেহ নাই একটা আয়াতের মধ্যে সন্দেহ নাই ও বন্ধু আমার এই কোরআনের মধ্যে এমন কিছু নাই যে এটা আল্লাহ বর্ণনা করে নাই আল্লাহর সৃষ্টি যা আছে সব এটার মধ্যে বর্ণনা করছে তবে কিছু আছে জাহিরি কিছু আছে বাতিনি সুবহানাল্লাহ কন্যা গেলে জাহিরি মৌলবীর আয়াত ফায়াত দৌড় মারে আর যারা বাতিনি এলেম অর্জন করছে ওরা বাতিনি এলেমের সন্ধান করতে যাইয়া কুরসে জালালিয়াতে হাজির হইয়া গেছে কথা কোন ঠিক কিনা আল্লামা শায়ের গাজী আকবর আলীর আমিনুল ইসলাম জালালি হুজুর রহমাতুল্লাহি আলাইহি তিনি বেলায়েতের একজন শানশা ছিলেন
যার কাছে মানুষ যাইতেন শুধুমাত্র জাহিরি এলেম অর্জন করতেন না, বাতিনি এলেম অর্জন করতেন। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। জালালি হুজুরের ধ্যানও ছিল, জ্ঞানও ছিল, আমলও ছিল। যার যে ওয়াজ করতে গেলে আমরা টুইন্না মৌলবীরা ওয়াজে উঠলে গড়ির কাটার দিকে তাকায় কয়টা বাজে। আমার জীবনে আমার নিজের গ্রামে যতবার জালালি হুজুর ওয়াজ করছে শেষ রাইতে ফজর পর্যন্ত আখিরি মুনাজাত করছে। কথা কোন ঠিক কিনা? হাই রে ও হাটিলার বাবা, কোরআনের দুইটা অর্থ, একটা জাহিরি একটা বাতিনি। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি বিসমিল্লাহর তাফসীর করি ৬০টা উটের বোঝা হবে, এরপরও বা শব্দের তাফসীর শেষ হবে না। ৭ দিন বিবি তাফসীর কইরা লাও না, অতই সুজা তাফসীর। ৭ দিন বিবি তাফসীর, বাবা অতই সুজা। মৌলবী সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা চিল্লা না, এমন ফিডান ফিডাইব। যাও কবরস্থান, যাও গোরস্থানে, যাও যাইয়া দেখো গোরস্থানের প্রত্যেকটা মানুষ হাঁটু পানিতে তার হাড্ডিগুলো ভাসতেছে, কবর পানিতে তার হাড্ডি ভাসতেছে। যদি মানুষের মতো মানুষ হতে না পারো, কবর দেওয়ার পর 11 দিনের মাথায় পোকামাকড় ধইরা বাষ্ট হইয়া হাড্ডিগুলো বিছাইয়া পড়ে থাকবে। তাইলে আওয়াজ করে বলেন, মানুষের মতো মানুষ হতে পারলে দাম আছে না নাই? এই জন্য আমি বলি, যারে মাটিও খাই না জমেও ছয় না গো, প্রেমিক যেই জনা। ঠিক কিনা? প্রেমিক হওয়া লাগবো, প্রেমিক। অনেক মানুষের জট বান্ধা থাকে চুলগুলো, তারা পাগল কয়। অনেক মানুষের সালা পয়রা ঘোরাফেরা করে, তারা পাগল কয়। অনেক মানুষ তুলা গাছের গোড়ার মধ্যে পয়রা খাইলে খায়, না খাইলে না, তারা পাগল কয়। খবরদার কোনো পাগলকে ধমক দিবেন না। আমার নবী বলেন, যারা কোনো রকম জিন্দিগি পরিচালনা করে, খাইলে খায়, না খাইলে নাই, ঘুম নাই, খাওন নাই, বাড়ি নাই, এদের মধ্য থেকে অধিকাংশ আমার আল্লাহ কুতুব বানায়া দেয়। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কিনা? তাইলে আমরা হাটিলের মানুষ নবীর পাগল না দুনিয়ার পাগল? এই আওয়াজে মানি না, আমার সঙ্গে আওয়াজ করতে সবাই জানেন। রাত্র 2টা 3টা না আওয়াজ করেন, আমরা কি দুনিয়ার পাগল না নবীর পাগল? হাত তুইলা কোন কার পাগল? এই জন্য আমি কিন্তু তরিকতের আলোচনা করব বোঝার জন্য। আমি প্রথম দিক দিয়ে আমার নবীর দিয়ে আওয়াজটা শুরু করলাম। নবীর সম্মান বাড়াইছে কে? ঘুমে ধরতেছে আপনাদের? বলেন, নবীর সম্মান বাড়াইছে কে? কতটুকু বাড়াইছে সীমানা আসেনি? আল্লাহ নিজের ক্ষেত্রে কয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জাহানের রবকে, আর জোরে বলে রবকে। এখন আমার নবীর ব্যাপারে আল্লাহ কই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জাহানের রহমতকে, সমগ্র জাহানের রবকে, সমগ্র জাহানের রহমতকে। অহন সমগ্র জাহানের সীমানাটা কতটুকু তুমি জানো নি? সমগ্র জাহানের রহমতের যে সীমানা তুমি জানো নি?
তো নবীর সম্মান বাড়াইছে কে? তো কতটুকু জানেননি আপনি? তাহলে আপনি যে জানেন না, তো নবীর আপনার পাল্লায় মাফেন কেন? এই বেটা, নবীর পসিনা মুবারক, নবী যখন উযু করতেন সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কুলির পানির সঙ্গে কাশ মুবারক দেন। নবীজি কাশ মুবারক ছাড়তেন আর কুলির পানির সঙ্গে কাশ মুবারক নিয়ে সাহাবারা চেহারার মধ্যে মালিশ করতেন। ওরা রাস্তা দিয়ে হাঁটতো, মানুষ বলতো কি ব্যাপার, চেহারার মধ্যে মেশকাম্বরের গ্রান কেন? ওই নবীর কাশ মুবারক প্রলেপ দিয়েছে। তো নবীর নিজেদের আমাদের মতো মনে করা যাবে? খবরদার, ঈমান যদি কবুল করতে চান, আপনি যদি আমল কবুল করতে চান, ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো মুস্তাফার মোহব্বত। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। আমার নবী হলো যার কোনো দ্বিতীয় পৃথিবীতে নাই। আমার নবীর মহব্বতের সীমানা এত, যার কোনো সীমানা হিসাবে মিলাইতে পারবা না। জবান খুলে কোন আমার নবীকে সেই সম্মান দিয়েছেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ সব দিয়া দিছি। এই কোরআনটা আমার নবীর সিনার মধ্যে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য কোরআনের সব জাহিরি বাতিনি এলেম আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন কে? ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে এবং স্থলে এমন কোন সূক্ষ্ম কণা নাই এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে নাই। তুমি কোরআন পড়ো, কণ্ঠের ভিতরে কোরআন যায় না, কারণ তোমার উপরে আল্লাহর রহমত নাই। কথা কোন ঠিক কিনা? আবার এই কোরআন অনেকেই পড়ে, পড়ার পরে কলবটা নূর হয়ে যায়। সুবহানাল্লাহ না কেন? এই কোরআন পড়ার পরে আল্লাহ মোহর মেরে দেয়, কাজ হয় না। জলে স্থলে যা কিছু আছে সব বর্ণনা আমার আল্লাহ কোরআনে করেছেন। আর আমার আল্লাহ বলেন, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ও বন্ধু, যত এলেম আছে আমি আল্লাহ সব এলেম আপনি নবীকে দান করে দিয়েছি। এই জন্য এই কোরআনের মধ্যে সন্দেহ আছে। এই কোরআনটার ভিতরে কোনো সন্দেহ আয় হায়, শুনেন, শুনে খুব কেয়ারফুল, কোনো সন্দেহ। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। আমার হাটিলার বাবারা, জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? আরো মায়ার সুরে কন্যাকে। হায় রে, কিছু কিছু মৌলবী কোরআনের অপব্যাখ্যা করে, এমন মৌলবী সমাজে আছে না নাই? আমরা কয় মাজার পূজারি, আসেনি? আসেনি? এতক্ষণ যে দলিল দিয়ে আওয়াজ করতেছি, এইগুলো তারা প্রচার করে না। মাঝে মাঝে কোটিশন কাইটটা নিয়ে গান টান লাগায় প্রচার কইরা দেশবাসীরে বুঝাইতে চায় তাহিরি মানে এগুলো নাচানাচি করে। কিন্তু আমার 2 ঘন্টা ওয়াজ তারা বসে শোনে না, শূন্য প্রচার করে না। আমি কেন তারা কাইটটা ছাড়ে হেঁটেও আমি জানি, কারণ এরা যা করে প্রতিহিংসা করে, সুন্নিদের বিরুদ্ধাচরণ করে। যদি না করতো, এই দেশের মধ্যে ইসলাম যে আল্লাহর ওলিগণ আনছে, এরা কোনোদিন আল্লাহর ওলির মাজারের মধ্যে হাত দিতে পারতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে এলেম দান করেছে কে? আরো জেনে বলো কে? এই জন্য নবীর শিক্ষকের নাম কি? এই জন্য আল্লাহ নবীর সম্মান দিয়েছেন। এই কথাগুলো বাংলার জমিনে আইসা আমার নবী সরাসরি আইসা বলে নাই। যুগে 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 1500 বছর থেকে আসতে আসতে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইএমএ, মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সলফে সালেহিন, কুতুব, আবদাল, আওতাদ, গাউস কুতুব, এই সমস্ত ওলি আল্লাহদের মাধ্যমে মদিনাওয়ালার প্রেমের বয়ানগুলো, হাকিকতের আওয়াজগুলো আমরা দেশের মধ্যে শুনতাম। 750 বছর আগে খুঁজা দেখেন মুসলমান আছে কিনা সন্দেহ।
সন্দেহ। আপনি আমি মুসলমান দাবি করতেছি, কিন্তু আমাদের পূর্বপুরুষ যারা অতীতের মধ্যে ছিল, কে কোন দিকে আছে আমরা জানি না। এই জন্য জবান খুলে কোন এই দেশের মধ্যে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করেছে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আরো জোরে কোন সন্দেহ আছে? জালালি আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই রে, আমি জালালি নামে বড় শান্তি পাই। অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে এর সীমা নাই। সকল কষ্ট দূর হইত, সকল কষ্ট দূর হইত আমার জালালি ইরে যদি পায় রে, আমি জালালি নামে বড় শান্তি পাই। অনেক কথা রাখছি গে আমার অন্তরে বোঝাই, অনেক কথা রাখছি গো জালালি এই অন্তরে বোঝাই। সকল কথা খুইলা কইমো যদি জালালির এ পাইরি, আমার জালালি নামে এ বড় শান্তি পাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি কি দিয়ে আওয়াজ বুঝামু? ও জালালি হুজুর, আপনিও বান্দা আমিও বান্দা। আমি বান্দা মরে গেলে লাশ পচে যাবে, আমার কবরে খবরও কেউ নিবে না। আর আপনি দুনিয়ার থেকে পর্দার আড়াল হয়েছেন, এত বছর পরও আপনার রওজার মধ্যে আপনাকে সশরীরে অক্ষত অবস্থায় আপনাকে পাওয়া যায়। গ্রান করে মৃদু মৃদু আলো দেখা যায়, কারণটা কি? তিনি আশেকের জবাব দেন যে আমি আমার জীবনটাকে মদিনাওয়ালার কদম মুবারকে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাবার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পিরিতি শিখায়া কষ্ট নিবেন আপনারা, কষ্ট নিবেন নাকি আপনারা? কষ্ট নিবেন আপনারা? পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি হি করি কি উপায়? এখন বলো করি কি উপায়? ও মোর জালা রে জালা কি দিয়ে এনিবাই, জালালির প্রেম জালা অঙ্গ ঝলে জালা কি দিয়ে এনিবাই। বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। আরে আমি বলি প্রেমের আগুন, আর ওরা মনে করে চুলার আগুন। এরা আমরার ওয়াজ বুঝবো কি? শুধু ডলার খায়া কালার ফাল্লা টেহার বান্ডেল তো দেখবা দোয়া ফাল্টা যাবো না। টেহার বান্ডেল দেন হারামরে হালাল পেলে ব্যাপার হই না, এটা ব্যাপার হই না। সবই দেখতেছি আমরা, এতদিন কিছু হইলে লাভটা লাভতে লামে গেছে, ওখান লামে না, ওখান লামে না, লামলে বস বেজার হয়ে যায় বোকা। চেয়ারটা ছুটতে যাওয়ার সম্ভাবনা আছে। টাকা টাকাটি জমাইতো বান্ডেল ডি কবর লয়ে যাইবা, শত শত কোটি টাকা কবর লয়ে যাইবা। হালাল টাকা সুটকির বর্তা বহুত মজা। এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান, কয়টা সন্তান? দুইটা। এই পৃথিবীতে দুইটা সন্তান মার পেটের মধ্যে ছিল। একটা সন্তান ছিল পেটের ভিতর দিকে মারে কইতো মা কোন সময় খাইবা,
মা কইতো দুপুরে খাবো, সুবহানাল্লাহ। আবার সন্তান কইতো আম্মা কখন আপনি ঘুমাবেন? মা বলতো আমি এতটার সময় শুইব। আবার মা বলতো পুত্রে তুমি পেটের ভিতরে কেমন আছো? পুত্রে কইতো আল্লাহর রহমতে আমি ভালো আছি। এখন তো প্রশ্ন জাগলো হাটিলা গ্রামে কে এমন সন্তান, কে সেই মা? সন্তানটার নাম হলো ঈসা রুহুল্লাহ, আর মায়ের নাম হলো হযরতে মারিয়াম। পেটের ভিতর থেকে মা সন্তান কথা বলতো। আর একটা সন্তান আছে যেই সন্তানটা মার পেটের ভিতরে ছিল গো, মা যখন হাসি দিত, হাসি দেওয়ার পরে মা যখন বলতো আলহামদুলিল্লাহ, পেটের ভিতর থেকে সন্তানটা হাসির জবাব দিত। এখন বলবেন হুজুর মায়ের নামটা কি? মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। সন্তানটার নাম কি? সন্তানটার নাম হইল হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। মুসা ঈসা আইয়ুব নবী ইউসুফ আর জুলেখা আশেক আশেকা লাইলি মজনু জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি, মা ফাতেমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি, শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই পরব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে। ও গো আমার বড় পীর পিরানে পীর দস্তগীর, ও গো আমার বড় পীর পিরানে পীর দস্তগীর। নয়ন জোড়ায় তোমার দিদারে, বলো নয়ন জোড়ায় তোমার দিদারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে ওলি আল্লাহ, ওলি আল্লাহর মধ্যে এক প্রকার ওলি হলো মাদারাজাত ওলি। কথা কোন ঠিক কিনা? হাই রে ও হাটিলার বাবা, হাজীগঞ্জ নাকি? হাজীগঞ্জের বাবা কি প্রেমের খেলা জুড়াইছেন। পনে একটা বাজে ঘুমান না কেন? কয় ঘুমাইব না কেন জানেননি? একদিন তো চইলাই যামু। এমন হতে পারে আজকের সজাগের দ্বারা আমাদের জীবনের এই গুনাহ মাফ হইতে পারে কি পারে না? আল্লাহু আকবার। উরুসে জালালিতে যারা আসছেন খবরদার, বড় ভাগ্যবান আপনারা। আদব নিয়ে বসবেন আর মনে মনে ভাববেন জালালি আমরা দেখতেছে। ওলি আল্লাহ দেখার ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? গাউসুপাকের নয়, খাজা গরিবে নওয়াজের কাছে এক লোক যায় হুজুর আমি আপনার কাছে মুড়ি দেবো। সুবহানাল্লাহ কোন রে? মুড়ি দেওয়া ভালো না খারাপ? আর জোরে কোন না ভালো না খারাপ? মুড়ি ধমো যখন বলছে, বলার পরে ওই মুহূর্তেই বলতেছেন ঠিক আছে বসো। বসলেন। এবার গাউসুল হযরতে খাজা গরিবে নওয়াজ বলেন তুমি কি সত্যি আমার কাছে মুরিদ হইবা? কই জি মুরিদ হব। তুমি কি সত্যি আমারে ভালোবাসো? কই জি আপনারে ভালোবাসি। কয় তুমি আমার কাছে মুরিদ হইবা, আমারে ভালোবাসো? আগে পিছন দিক দিয়ে ছুরিটা বাইর করো। তোমার যে একজন ফাটাইছে সুযোগ পাইলে আমারে ফার মারবা, আগে বাইর করো। ওই লোকে ডাক দিয়ে হুজুর আমি পিছনে ছুরি রাখছি, কে আমার পাঠাইছে? আপনি জানলেন কেমনে? জবান খুইলা কোন জানাইছে কেডাই? বলি আল্লাহদের বেলায়াতের পাওয়ার মানেন কি মানেন না? আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত। বেলায়াত হলো নবুয়তের ছায়া। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, সমস্যা নাই। হজ করেন 42 বার, সমস্যা নাই। তবে জাইন না হইরেন, সিন্না দইরেন, বুজ্জা হইরেন না, বুজ্জা কোনো কিছুতেই কাজ হবে না। ওলি আল্লাহরা আপনাকে ওই রাস্তাটা দেখায় দিবে। কথা কোন ঠিক কিনা? একদম সোজা রাস্তা। ইহদিনা সিরাতাল্লাযিনা আনআমতা। এই জন্য চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলিয়ে। চিৎকার মেরে কোন মারহাবা। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি যখন একটা মজলিসের মধ্যে যাইতেন,
কে যেন বলতেন রাস্তাটা ক্লিয়ার করে দাও, মাদার জাত ওলি আসতেছে। কে যেন বলতেন রাস্তা ক্লিয়ার করে দাও, মানুষগুলা বলতো আব্দুল কাদের গো, কে আমাদেরকে বলে রাস্তা সোজা করে দাও। মানুষটা দেখা যায় না, কণ্ঠটা দেখা যায়, কারণটা কি? এবার ওই মুহূর্তে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষ, আমাকে আমার পাশে যিনি এসে তোমাদেরকে বলে রাস্তাটা সোজা করে দাও, মাদলটা বিছিয়ে দাও, এটা অন্য কেউ না, আমার আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছে। কি বুঝলেন? এটাও জিন্দিগি, এটাও জিন্দিগি। এই জন্য আমার ভাইয়েরা, ওলি আল্লাহদের বিরুদ্ধে আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আপনারা জবান খুলে বলেন, ওলি আল্লাহর কি কোনো ভয় আছে? দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাবে, কোনো ভয় আছে? এই জন্যই দেখবেন আল্লামা জালালি হুজুর সব সময় দেখবেন তিনি বেশি দেখবেন অনেক ভয়, অনেক সাহস ছিল। লাড়ির হাতের মধ্যে লইয়া যেইভাবে ওয়াজ করত, কোনো বেডারে জমা দেয় নাই। কারণ যার অন্তরে হুব্বে রাসূল আছে, নবী আছে, সে কাউকে ভয় করে না, একমাত্র আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। এজন্য সুন্নিরা যারা তাকে ডরাইয়া কথা কয়, এই ভয় পাইয়া কথা কয়, খবরদার। নবী আছে, জিন্দিগির দাম আছে, নবী নাই বাস নামাজের কোনো দাম, কপালে দাগ ফলাইলে দাম, গিরার মধ্যে অতটা কর ফলাইলে দাম, বাস। আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাত আলাহু। যার অন্তরে নবীর মুহাব্বত নাই, তার ঈমান নেই। যার ঈমান নাই, তার আমলের কোনো দাম নেই। ঠিক আছে নি? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই মুরাকাবা বুঝেননি আপনারা? মুরাকাবা মানে হলো ধ্যান করা। তিনি মনে মনে ভাবলেন আমি মুরাকাবা করব, তবে মুরাকাবার জন্য সব চাইতেন জায়গাটা হলো উত্তম জায়গা, হলো নীরব জায়গা। নীরব জায়গায়, যেই জায়গার মধ্যে সন্তানদের কোনো কোলাহল নাই, যেই জায়গার মধ্যে মানুষের কোনো কোলাহল নাই, এমন একটা নীরব জায়গার মধ্যে মুরাকাবা করা লাগে। মুরাকাবা মানে হলো ধ্যান করা। আপনি এমনভাবে কাজ করেন যেন আপনি আল্লাহরে দেখতেছেন। আল্লাহরে যদি দেখতে না পারেন, এই বিশ্বাসটা রাখবেন স্বয়ং আল্লাহ আমাদেরকে দেখতেছেন। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মুরাকাবা করতে গেছে। মুরাকাবা যখন জঙ্গলার মধ্যে করতে গেলেন, তিনি চোখটা বন্ধ করে মুরাকাবা শুরু করলেন। মুরাকাবা সবচাইতে উত্তম মুরাকাবা হলো বরজকের উপরে মুরাকাবা করা, তাসাব্বুরের শাইখকে চোখের সামনে রাইখা। আর বরজকের উপরে মুরাকাবা করা, বরজক মানে হলো কবরের জগৎ। এমন ভাবে মুরাকাবা করবেন চোখ বন্ধ কইরা, যে আমার ঘরের দরজার সামনে আজরাইল এসে গেছে, আমার আজরাইল আইসা আমার রুহুটারে দইরা ফেলাইছে, আমারকে আইসা আজরাইলের দাও মারছে, আমার রক্তগুলা যেন পানি হইয়া গেছে, রুহুটা বের কইরা নিয়ে গেছে, আমার 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 গরম পানি গরম হইতেছে, আমার মসজিদের খাট আমার বাড়ির মধ্যে আসতেছে, সাদা কাপড়টা আমারে পরাইয়া ফেলাইছে, আমারে কবরের দিকে নিয়ে যাওয়া করছে। জানাজার ময়দানে হাজার হাজার মানুষ এসে গেছে। এমন ভাবে চোখটা বন্ধ কইরা মনে মনে ভাববেন আমার লাশটা কান্দির মধ্যে উঠাইছে, আমার এমন একটা বাড়িতে লইয়া গেছে গো, যেই জায়গার মধ্যে মা নাই, যেই জায়গার মধ্যে বাবা নাই, যেই জায়গার মধ্যে বন্ধু নাই, যেই জায়গার মধ্যে বন্ধু নাই, যেই জায়গার মধ্যে আপন কেউ নাই, ওই জায়গার মধ্যে কেমনে আমি থাকবো? এমন ভাবে কান্দির মধ্যে খাটটারে লইয়া আপনারে গুরুস্থানের মধ্যে লইয়া গেছে। আর মুরাকাবার মধ্যে মনে মনে ভাবতেছেন আপনার লাশটারে কবরের মধ্যে নামায়া দিছে। বন্ধুরে আমার, ও যুবকের দল, রাত্রটা গভীর হইয়া গেছে, বাড়িতে যাইবার লাগে মনটা অস্থির অস্থির হইয়া গেছে। তোমার সাথে চা খাইছে, পান খাইছে, খবর লইয়া দেখো কবর
কবরের মধ্যে পড়ে আছে, কিন্তু বাড়ির মধ্যে আসার মতো কোনো সুযোগ পাইতেছে না। ওই কবরে একলা একটা জনম জনম পইরা রইছে রে। এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী বলেন, ওই কবরের ভিতরে যখন নামায়া দিবে, মুরাকাবার মধ্যে বলবেন, আমার ঘরে কাঁদলো, আমার কবরে কেউ আইলো না, আমার গোসল দেওয়াইলো, আমার কবরে কেউ আইলো না। হাজার হাজার মানুষ আমরা জানাজা দিছে, ঈদগার ময়দানে জানাজা হয়নি? এই জানাজার ময়দানে কত মানুষ আসি, কবরের মধ্যে যায় না। আমার লাশটারে কবরে নামাইলো, আমার কবরের মধ্যে আপনজন কেউ আসলো না। মুরাকাবার মধ্যে মনে মনে ভাববেন, আমার মুর্শিদ নামারে কইছে নবী হইল নবী হইল আমাদের আপন, এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপন। ওই মুরাকাবার মধ্যে মনে মনে ভাববেন, এই কবরে বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, এই কবরে যিনি থাকবেন তিনি সোনার মদিনাওয়ালা। ওই নবীর প্রেমে আমার জীবন দিয়া দিতে হবে। মার চাইতে ওই নবীকে ভালোবাসতে হবে, বাবার চাইতে নবীরে ভালোবাসতে হবে, বন্ধুর চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে গো। এই জন্য আমার যুবক ভাইরা, নবী ছাড়া কবরে কোনো আপন হবে না। এই মুরাকাবা করতেছে হুজুর গাউসুল আজম। মুরাকাবা শেষ হয়ে গেছে, গলাটা শুকাইয়া গেছে, আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ গলাটা শুকাইয়া গেছে, একটু পানির ব্যবস্থা করে দাও। কথাটা বলতে দেরি, আমার আল্লাহ ফকফকা রৌদ্রের মাঝেও আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইয়া দিছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার জালালি মরে না, ঠিক না? এই জন্য মরে যেতে হবে, কবরে যাইতে হবে। কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? যাকাতের দরকার আছে না নাই? এই গড়টাতে যাওয়ার আগে নবীরে চিন্না যাওয়া লাগবে। নবীরে না চিন্না গেলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে। রাতের অন্ধকার হয়ে গেলে জিকির তুলতে হবে। জিকির, জিকিরের মাধ্যমে কলবের মধ্যে ময়লা থাকলে পরিষ্কার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা?